দেখো আজকে আমরা শিখবো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকলে পরিসীমা আর ক্ষেত্রফল কিভাবে বার করতে হয়। তাহলে আর যেটা বেশি থাকে সেটাকে দৈর্ঘ্য বলি, আর যেটা কম থাকে সেটাকে আমরা প্রস্থ বলি। এর পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা হচ্ছে, পরিসীমা কি, যে 2 গুণ, দেখো দুদিকেই পরিসীমা অ্যাকচুয়ালি মানে চারি ধারটা যোগ করা, এই ধারটা এই ধারটা এই ধারটা এই ধারটা, চার ধার যোগ করা। এবং আয়তক্ষেত্রের কি এই বাহুটা যেটা হয় তার বিপরীত বাহুটা সেম হয়। এখানেও যে বাহুটা দৈর্ঘ্য 15, এটাও 15 হবে, মানে এটা যদি 20 হয় এটাও 20, এবং এটা যদি 15 হয় এটা হবে। তাহলে সবগুলো দুটো দুটো করে আছে, তাই কি করতে হয়, 2 গুণ এইভাবে ব্র্যাকেট দিয়ে দৈর্ঘ্য যোগ প্রস্থ তারপরে মিটার, এই হচ্ছে আমার পরিসীমার ফর্মুলা আয়তক্ষেত্রের। এইভাবে বার করতে হয়। মেইন ফর্মুলা লেখা হয়ে গেল। এবার শুধু কি করবেন, এখানে মান বসিয়ে দেবো। তাহলে 2 গুণ ব্র্যাকেটের মধ্যে মান বসাও, দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার আর প্রস্থ কত, 15 মিটার। এবার 2 গুণ, এখানে দেখো 20 এবং 15 যোগ করলে কত হয়, 35। এখানে 35 লিখে দাও, তারপরে মিটার। তাহলে কত হবে, 35 দুগুণে 70 মিটার। এই হলো আমাদের পরিসীমা বার করা। তাহলে ফর্মুলাটা মনে থাকবে যে কি, যে আগে ফর্মুলাটা মনে করতে হবে তোমাকে লেখার আগে, যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তারপরে দৈর্ঘ্য যাই দেওয়া থাক এবং প্রস্থ যেটা দেওয়া থাক সেই দুটো ব্র্যাকেটের মধ্যে যোগ করতে হবে। এবং যে এককটা অবশ্যই তোমাকে বারবার লিখতে হবে। এখানে এই যে এখানে মিটার মিটার লিখেছি, মানে একক ছাড়া এটা অর্থহীন, ঠিক আছে? তাই একক অবশ্যই তোমাকে এখানে মেনশন করতে হবে। তাহলে পরিসীমা পেয়ে গেলাম কত, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, ফর্মুলা পেলে 70 মিটার পেয়ে গেলাম। এবার আমরা বার করব ক্ষেত্রফল কিভাবে বার করতে হয়। এবার আমরা কি বার করব, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার হবে এটা বর্গ একক। বর্গ একক যখন ক্ষেত্রফল বার হয় তখন এটা এককটা বর্গ একক হয়ে যায়। তাহলে এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে, 20, আর প্রস্থ দেওয়া আছে 15। এটা কি হবে, এবার বর্গ মিটার হবে, বর্গ মিটার। কারণ মিটার মিটার গুণ করলে কি হয়, বর্গ মিটার হবে। তাহলে এবার দেখো এটা গুণ করো। গুণ করা একটা সহজ নিয়ম শিখিয়ে দিই। যখন কোনো সংখ্যার লাস্টে শূন্য থাকবে, শূন্যটা ধরতে হয় না, কি করতে হবে, সংখ্যাগুলো গুণ করো। তাহলে 15 দুগুণে কত, 30। তাহলে 15 দুগুণে 30 হলো, আর একটা শূন্য বসিয়ে দাও, তাহলে কত হলো, 300 বর্গ মিটার। বুঝতে পারলে? এবার যদি বলে যে একটা আয়তক্ষেত্রের, এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের চারপাশে 2 মিটার করে রাস্তা আছে। এই দেখো 2 মিটার লিখে দিয়েছি আমি, 2 মিটার, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, মানে প্রস্থ বরাবর 2 মিটার, দৈর্ঘ্য বরাবর 2 মিটার। তাহলে আগের মতন কিভাবে হিসাব করবে, ক্ষেত্রফল বাড়বে না কমবে, পরিসীমা বাড়বে না কমবে, দৈর্ঘ্য প্রস্থ বাড়বে না কমবে, সেটা দেখবো। এবার দেখো যখন 2 মিটার করে রাস্তা বললো, আগে দৈর্ঘ্য বরাবর ভাবো। এটা দৈর্ঘ্য ছিল, তাহলে আগে ছিল কত, 20 মিটার। তাহলে এদিকেও 2 মিটার বাড়ছে, এদিকেও 2 মিটার বাড়ছে, তাহলে কত মিটার বাড়ছে, টোটাল 4 মিটার বাড়ছে। তাহলে কি লিখবো আমি নতুন করে, যে দৈর্ঘ্য সমান সমান, আগে ছিল কত, 20 যোগ, এবার 2 মিটার করে বাড়ছে, কত দিকে, দুদিকে বাড়ছে। তাহলে কত হবে, 20 যোগ আর 2 দুগুণে 4, কত হবে, 24 মিটার। প্রস্থ কিভাবে হবে, প্রস্থ একই রকম ভাবে, আগে ছিল কত, 15 যোগ, দুদিকে বাড়ছে তাই 2 দিয়ে গুণ করছি, কত মিটার করে বাড়ছে, 2 মিটার করে বাড়ছে, মিটার। তাহলে এখানেও 15 যোগ 2 দুগুণে 4, তাহলে 15 আর 4 যোগ করলে কত হবে, 19 মিটার। তাহলে আমি নতুন করে প্রস্থ পেলাম কত, 15 মিটার, আর দৈর্ঘ্য পেলাম কত, 24। তাহলে এটা পেলাম আমি 24, 2 মিটার রাস্তা বাড়ার পর, 2 মিটার রাস্তা বাড়ার পর পেলাম 24 মিটার, আর প্রস্থ পেলাম কত, এটা পেলাম আমি 19 মিটার। এবার আমাকে দৈর্ঘ্য এবং প্রস্থ বার পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে হবে কি, পরিসীমা এবং ক্ষেত্রফল। তারপর দেখবো কতটুকু পরিবর্তন হলো, বাড়লো না কমলো। এবার আমাকে পরিসীমা বার করতে হবে। পরিসীমা, পরিসীমার ফর্মুলা কি বললাম, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, ডিরেক্ট। তাহলে ওই ফর্মুলা ফেলে দেবো আমি। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত হলো, 24 বাংলা লিখেছি, আর প্রস্থ কত হলো, 19 মিটার। ঠিক আছে? তাহলে 2 গুণ, কেউ বলো দেখি 24 আর 19 যোগ করলে কত হয়, দেখি কে পারে, মান বলো, 24 আর 19 কে পারবে?
ঠিক? হ্যাঁ একদম ঠিক, 43। 43কে 2 দিয়ে গুণ করলে কত হবে? কে পারবে? কে পারবে বলো? 43কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 86, একদম সঠিক, 86 মিটার। তাহলে এই হলো আমার পরিসীমা। তাহলে পরিসীমা পরে কত পেলাম আমি এখানে? 86। 86 মিটার। আগে কত ছিল পরিসীমা? আগে পরিসীমা বেরিয়েছিল ৭৭ মিটার। তাহলে পরিসীমা কত কমলো বলো দেখি? 86 থেকে ৭৭ বাদ দাও, কত হবে? ১৬ মিটার কমলো না বাড়লো? রাস্তা সহ কত ১৬ মিটার বাড়লো, আর রাস্তা বাদে কি ১৬ মিটার কমে যাবে? তাহলে আগে ছিল ৭৭ মিটার, এখন হলো পরিসীমা কত? ৮৬ মিটার। তাহলে কতটুকু বাড়লো? ১৬ মিটার বেড়ে গেল। তাহলে এবার দেখবো ক্ষেত্রফল কতটুকু বাড়ছে। দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত কত পেলাম? ২৪। নতুন করে প্রস্থ কত হলো? ১৯। তাহলে এটা কি হবে? বর্গ মিটার। কারণ মিটার আছে, মিটার একক দেবো না আমি, একক তো পেয়ে গেলাম, মিটার আছে। এবার বলো দেখি ২৪ আর ১৯ গুণ করলে কত হবে? কে পারবে গুণটা করতে? মায়ের অঙ্কটা এখানে এখানে করো ক্যালকুলেশনটা। ১৪ এবং ১৯ গুণ করলে কত হবে সেটা এখানে করে দাও। আগে ২৪ লিখো, তারপরে ১৯ বড় বড় করে। উত্তর কি ঠিক হয়েছে? গুণফল ৪ না ৩৬, ৬ হাত থেকে ৩, ৯ ২ ১৮, ৩ ২১, ৪ একে ৪, ২ একে ২, ৬ ৫ ৪, একদম সঠিক হয়েছে। তাহলে কত হলো অ্যান্সার আমার? ৪৫৬ 456 বর্গ মিটার, একদম সঠিক উত্তর। গুণটা করে দেওয়ার জন্য মায়ানকে ধন্যবাদ। তো যাই হোক, তাহলে আমি ক্ষেত্রফলটা পেয়ে গেলাম কত? ৪৫৬ বর্গ মিটার। এর আগে কত বেরিয়েছিল? এর আগে কত বেরিয়েছিল? ৩০০ বর্গ মিটার। তাহলে এখন কত বের হলো? এটা বিয়োগ করবো আমি, তাহলে কত হলো? ৬ ৫ ১, ১৫৬ বর্গ মিটার, এতটুকু বাড়লো। তাহলে দেখো ক্ষেত্রফলও কিন্তু বাড়লো আমার, ১৫৬ বর্গ মিটার। তাহলে পরিসীমা বাড়লো এবং ক্ষেত্রফলও বাড়লো। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। যখনই ২ মিটার করে রাস্তা চারিদিকে বাড়ে আয়তক্ষেত্রের, তার পরিসীমা বাড়ে এবং তার ক্ষেত্রফলও বেড়ে যায়। তখন কিভাবে করবা? প্রথমে যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে তার ক্ষেত্রফল বার করতে হবে, পরিসীমা বার করতে হবে, এবং তার পরবর্তীতে আবার যখন ২ মিটার করে বাড়ছে নতুন দৈর্ঘ্য লিখতে হবে যেভাবে শিখালাম, এবং নতুন প্রস্থ যেভাবে বাড়াবে বার করার পর আবার পরিসীমা বার করতে হবে, আবার তারপরে তোমাকে ক্ষেত্রফল বার করতে হবে। এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। আশা করি বুঝতে পারছো। কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। তো আজকে আমরা শিখলাম যে আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল কিভাবে বাড়ে এবং কমে যখন তার চারিপাশে ২ মিটার করে বা ৩ মিটার করে রাস্তা থাকে। তখন ভিতরে থাকতে পারে, অনেক সময় ভিতরে রাস্তা দেয়, তখন হিসাব এইভাবে হবে, একটু আলাদা হতে পারে কিন্তু একই নিয়ম। এইভাবে তোমাকে যখন বাড়বে কমবে বিয়োগ যোগ বিয়োগ করতে হবে। মেইন হচ্ছে এই জিনিসটাই। তো সবাই বুঝতে পেরেছো? আজকে আমরা এটা শিখলাম। পরের দিন আমরা বর্গক্ষেত্রে শিখবো কিভাবে ক্ষেত্রফল এবং পরিসীমা বাড়ে এবং কমে।